আমরা জুলাই জাতীয় সনদে যে স্বাক্ষর করেছি, আমাদের নোট অফ ডিসেন্ট আছে, আমরা ক্ষমতায় গেলে এটাই বাস্তবায়ন করবো। সেই আপনার ভ্যাট এবং ট্যাক্সের টাকা ব্যবহার করে 9 মাস ক্ষমতার অপব্যবহার কেন করা হলো? কেন 9 মাস আলোচনা করে জনগণের টাকা নষ্ট করা হলো? 4টা প্রশ্ন, একটা উত্তর। আমাকে একটা ঘরের মধ্যে আপনি বন্ধ করে রেখে বললেন যে তুমি এই ঘরে বসেই তুমি রৌদ্রের আলো বারান্দায় গিয়ে পোয়াবা, তুমি এই ঘরে বসে বাতাস খাইবা, মানে ঘরের বাইরে তোমার ঘরেই হাঁটবা, এটা কি কোনো জীবন? ঠিক একইভাবে এই 4টা প্রশ্নের মধ্যে মানুষকে আটকে ফেলা হয়েছে, একটা উত্তর দিতে হবে, একটা উত্তর। এটা কি সম্ভব? আপনি যদি এতই গণতান্ত্রিক হইতেন তাহলে আপনার সাহস থাকলে আপনি 4টা প্রশ্ন আপনি ছেড়ে দিতেন। 4টা প্রশ্ন যার ভাল লাগবে হাত দেবে, যার ভাল লাগবে না না দিবে। এই স্বাধীনতা কি দিয়েছিলেন? এই প্রতারণা তো আপনি করেছেন। ওই গণভোট অধ্যায় শেষ করি প্লিজ, লেট মি ফিনিশ। আপনি তো এই প্রতারণা করেছেন না? আমার কথা হলো আমি খারাপ, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে 4টা প্রশ্নের 4টা উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে। দ্বিতীয়ত হলো এই অপোজ ভোটের আগে করেন নাই, এই অপোজ করেছে বিএনপির মহাসচিবের বক্তব্য বিবৃতি আপনি খেয়াল করেন, এই অপোজ করেছে। তারা বলেছিল আমরা জুলাই জাতীয় সনদে যে স্বাক্ষর করেছি, আমাদের নোট অফ ডিসেন্ট আছে, আমরা ক্ষমতায় গেলে এটাই বাস্তবায়ন করবো। সেটা আপনি বের করে দেখতে পারেন, নিউজে আছে। এরপরে দেখেন আপনার আরো কি করলো, তারা স্বাক্ষর করলো না, জামাত ইসলাম স্বাক্ষর করলো, বিএনপি করলো, সবাই করলো। স্বাক্ষরিত সেই জুলাই সনদ যে বইটা দেওয়া হয়েছিল এখনো সেটাতে নোট অফ ডিসেন্ট আছে, পয়েন্ট দেওয়া আছে, স্টার দেওয়া আছে। এরপরে নির্বাচন কমিশনকে একটা দেয়া হলো, সেখানে নোট অফ ডিসেন্ট নাই। আমি নির্বাচন কমিশনে এসে প্রশ্ন করেছিলাম যে আপনারা, আমরা তো স্বাক্ষর করলাম, সেখানে নোট অফ ডিসেন্ট আছে, আমরা 80% একমতে এসেছি, 20% 9 মাসে আলোচনা করে একমতে আসতে পারি নাই। এই যে বিএনপি দেখেন, মানে 10 বছর সর্বোচ্চ ক্ষমতার মেয়াদ, মানে প্রধানমন্ত্রী যিনি হবেন সম্মত হয়েছে না, এরকম বিভিন্ন জায়গায় বিএনপি সম্মত হয়েছে। নির্বাচন কমিশন বলল আমাদেরকে ঐক্যমত কমিশনের পক্ষ থেকে এটাই পাঠানো হয়েছে। তো আপনি যদি নোট অফ ডিসেন্ট দেওয়ার সুযোগ না দিবেন, 9 মাসে আপনার ভ্যাট এবং ট্যাক্সের টাকা, আপনার জায়গায় চলে আসছে, আপনার ভ্যাট এবং ট্যাক্সের টাকা ব্যবহার করে 9 মাস ক্ষমতার অপব্যবহার কেন করা হলো? কেন 9 মাস আলোচনা করে জনগণের টাকা নষ্ট করা হলো? আপনি শুরুতেই বলতেন যে সব কিছু গণভোটে যাবে। আপনি তো 9 মাস চালাইছিলেন তাই না? তারপরেই তো হলো। তা আপনি বলতেন যে সব কিছু গণভোটে যাবে, ওকে, আপনার 100টা প্রস্তাবনা আপনি প্রয়োজনে 2 মাস ধরে শুধু গণভোট করতেন, যে আমার সময় লাগবে 100টা গণভোট করার জন্য। আপনি সেটা মানুষের মতামত দিতেন। আপনারা তো 2 মাস ধরে, প্লিজ আমি বলতেছি কিভাবে ভোট করবেন, আমি কথার কথা বলতেছি, আপনাদের দাবির আমার কথা প্রেক্ষিতে গণভোট এবং সেটা আপনি বিভাগ ওয়াইজ করতে পারতেন, একসাথে হইছে, সেটা আপনি অনেক সিস্টেম ছিল করতে পারতেন। মানে আমি যেটা বলতেছি যে আপনি যেহেতু একটা বইয়ের উপরে তো গণভোট এইভাবে 4টা প্রশ্নে একটা উত্তর আসলে আটকে দেওয়া যায় না, এটা সম্ভবপর নয়। আমি এই জন্যই বলছি যে আপনার সদিচ্ছা এত বেশি থাকলে আপনি প্রত্যেকটা ইস্যুতে আলাদা আলাদা গণভোট নিতেন। দেখেন এই ক্ষেত্রে সবথেকে বড় একটা বিষয় ছিল এনসিপির সাথে তো ওই সময় আলোচনা হয়েছে, আমরা একসাথে 9টা দল আলোচনা করেছিলাম। সেই সময় জামাত বিএনপিকে একটা জায়গায় আনার জন্য আমরা অনেক চেষ্টা করেছি, এটা সত্য। সেই সময় এনসিপির একটি বড় বিষয় ছিল যে উচ্চ কক্ষে পিয়ার সংখ্যানুপাতিক ভিত্তিতে, এইটা আর কোনো দাবি তাদের খুব বেশি ছিল না। এখন তারা যেহেতু জামাতের সাথে গেছে অনেক দাবি করবে, এটা করতে দিতেই হবে, এটা খুব স্বাভাবিক। না 4টাই ছিল না, সেই সময় আমি তো ছিলাম ওই আলোচনায়, আপনি ছিলেন না। আমি ছিলাম, প্রাতিষ্ঠানিক দল, আমি ছিলাম প্লিজ, আমি ছিলাম বলেই বলছি। আমি এখানে মিথ্যা বললে আমার লাভটা কি? যাদের আপনারা প্রতিনিধি ছিল তারাও ছিল, ওইটাই মূল বিষয়টা ছিল যে এইটা যদি হয়ে যায় তাহলে চেক অ্যান্ড ব্যালেন্স আসবে, পাওয়ারে অনেক চেক অ্যান্ড ব্যালেন্স আসবে, এই কথা তারা বলছিল।